প্রায় ৩০ লাখ জনসংখ্যা অধ্যুষিত জেলা ব্রাহ্মণবাড়িয়া ৬টি সংসদীয় আসন নিয়ে গঠিত। সীমান্তবর্তী এই জেলার মর্যাদার আসন বলা হয়ে থাকে সদর বিজয়নগর নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনকে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৬,৫,৮৯৪ জন। বিএনপির ভোট ব্যাংক খ্যাত এই আসনটি দীর্ঘদিন হাতছাড়া থাকলেও এবার পাল্টেছে ভোটের হিসেব নিকেশ। সম্ভাব্য প্রার্থী হিসেবে তোড়জোড় করে প্রচার চালাচ্ছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল। দল থেকে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপের কমতি রাখছেন না জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীও। আমি 2018-তে নির্বাচন করেছি এবং 2011-র উপনির্বাচন করেছি। আমরা আশা করছি যে যেহেতু বিগত দুদিনে আমরা দলের সাথে ছিলাম, আগামী ত্রয়োদশ নির্বাচনেও দলের প্রার্থী হব। 3 ইমেজের লোককে ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী মধ্যে A1 এর মধ্যে আমি আছি। যদি A1 আমি থাকি তাহলে আমাকে নমিনেশন কেন দিবেন? এদিকে জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে কাজ করছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ জুনায়েদ হাসান। এছাড়া নতুন দল হিসেবে পিছিয়ে নেই এনসিপিও। সম্ভাব্য প্রার্থী হতে পারেন দলটির দক্ষিণাঞ্চলীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে জেলা কমিটির সেক্রেটারি গাজী নিয়াজুল করিম, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মাওলানা মুহসিনুল হাসান সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের সম্ভাব্য প্রার্থীর নাম এরই মধ্যে ঘোষণা করেছেন। রাস্তাঘাটের আশু উন্নয়নের গুরুত্ব দিচ্ছি এবং ব্রাহ্মণবাড়িয়াতে একটি আন্তর্জাতিক মান হসপিটাল গড়ে তুলতে চাই। জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। বেশি শক্তি কালো টাকার জোয়ারে জনগণ তার মধ্যে অটল থাকতে পারে না। পিয়ার পদ্ধতি হইলে সকল জনগণ নিজের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ভোটাররা বলছেন দল নয়, বিশ্বাসী সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। চান ভোট প্রদানের স্বচ্ছ পরিবেশও। নির্বাচন সুষ্ঠুভাবে যদি হয় তা ভালো মানুষ দাঁড়ালে আমরা ভোট দেবো। দলমল নাই, ভালো মানুষের ভোট দেবো। সৎ লোক দেশের কাজ করতে পারে, 10 জনের কাজ করতে পারে, উপকার করতে পারে। আমরা আশা করব এখন যারা প্রার্থী আছে সবাই জনগণের কল্যাণমূলক কাজ বয়ে আনবে। যেমন প্রার্থীকে ভোট দিব ভাই, কেন আমরা মনে আশা করতেছি আমরা যাদের মনের মধ্যে জুলাই চেতনা লালন করে তাদেরকে জন্য প্রার্থী নির্বাচন করে। সুষ্ঠু ও স্বচ্ছ ভোটের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হবে, এমন প্রত্যাশা ভোটারদের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।